একটা এক্সিট গেট, আমাদের 3টা এক্সিট। আপনি তাহলে দেখেন না ওই ভবনে, ওই ভবনে জি গ্রিল। ছোট বাচ্চারা ক্লাস করে বলেই তো ওখানে গ্রিল দেওয়া, এটা একটা বারান্দা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া, কারা হারিয়ে গেছে, গার্জিয়ানদের কাছে কারা পৌঁছেছে, সেই কাজটা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। উদ্ধারের কাজটা দেখছিলেন সেনাবাহিনী, সাথে আমাদের বিএনসিসি সদস্য এবং আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা। তো সিসি ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার আমাদের কোনো অবকাশ ছিল না, কোনো সুযোগ ছিল না। আর ওই মুহূর্তে সিসিটিভির সাহায্য নিয়ে কোনো কিছু করব এরকম কিছু কোনো পেন্ডিং ছিল না, কাজে ওটা আমাদের প্রায়োরিটি ছিল না। এখন কিন্তু অনেক সিসিটিভি ফুটেজে আমরা পাচ্ছি। আপনারা যদি আসেন আমাদের অফিসে আসেন, সিসিটিভি ফুটেজ যেগুলো আমাদের ফুটেজে আছে সেগুলো আছে। আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি সিসিটিভি ফুটেজ, এটা আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন। তো সেই মুহূর্তে প্রথম ওই দিন তো নাই, পরের দিনও আমাদের ওই ভবনটাতে 738 জন ছাত্র আসা যাওয়া করে। আমাদের প্রথম কাজ ছিল এই 738 জন অভিভাবকের সাথে যোগাযোগ করা, এবং সেই কাজটা আমরা ওই সন্ধ্যায় ওই রাতে, এর মধ্যে আমাদের মানে যারা যোগাযোগ করবে, আমরা ফর্ম টিচার বলি, ক্লাস টিচার মারা গেছে, আহত হয়েছে, পড়ে আছে, আমরা কাগজ খুঁজে পাচ্ছি না। ওই ভবনের কোনো কাগজই আমাদের কাছে ছিল না, কম্পিউটার ওই ভবন। তারপরে আমাদের যে মেইন অফিস, সেখান থেকে আমাদের ওগুলি উদ্ধার করে করে অন্য শিক্ষক দিয়ে যোগাযোগ করে করে আমরা এই কাজটাতেই ব্যস্ত ছিলাম। আর হাসপাতালে আনা নেওয়ার কাজটা আমরা আসলে শিক্ষকরা দেখছিলাম, এটা দেখার জন্য আমাদের তখন প্রচুর এজেন্সি আমাদের ছিল। আমাদের সেনাবাহিনী তো ডাইহার্ড একদম আগাগোড়া ছিল, ফায়ার ব্রিগেড তাদের উদ্ধারের কাজটা করছে। আমরা আপনারা জানেন উদ্ধারের কাজটা দিনের বেলাতেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। সে কারণে সিসিটিভি ফুটেজের ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রায়োরিটিতে ছিল না, কারণ ওটাতে আমরা কী করব, সিসিটিভিটা দেখে ওখানে আমি কোন কাজটা আমার ওই মুহূর্তে কাজে আসবে তেমন কোনো কাজ আমাদের ছিল না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? সাধারণত না, ওই ভবনে আমাদের টোটাল ছাত্র আছে 738 জন। ওই দিন ছিল 80%-এর মতো, ধরেন 590 জনের মতো। না বলো কোনি, হ্যাঁ আমি পুরো ভবন বলছি না, আমি পুরোটা নিয়ে মাথায় ঘামাচ্ছি। আমি ওই ভবনটাই দুর্ঘটনার ভবন। আমরা 80 হয়তো 2-1 কম বেশি, আমাদের গড়ে 80%, 82%, 81% উপস্থিত থাকে, সেটাও এখন একদম স্পেসিফিক আছে। একটা এক্সিট গেট, আমাদের 3টা এক্সিট। আপনি তাহলে দেখেন না ওই ভবনে, ওই ভবনে জি গ্রিল। ছোট বাচ্চারা ক্লাস করে বলেই তো ওখানে গ্রিল দেওয়া, এটা একটা বারান্দা। আপনারা উত্তরাকে যারা চিনেন তারা জানেন মাইলস্টোন ছাড়া কমপক্ষে 20টা শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম সহ এখানে আছে, এই একটুখানি জায়গার মধ্যেই। কাজেই ওখানে মাইলস্টোন স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রতিষ্ঠিত হয় নাই। রাজুক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ার কী করেছে আমি জানি না। আচ্ছা, সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না। আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে 2টা ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। এবং আমাদের পূর্ব পাশে যদি দেখেন, পশ্চিম পাশে উঁচু বিল্ডিং নাই, ঠিক আছে, উত্তর পাশেও তেমন নাই, একটু দূরে আছে। কাজে এই পুরো এলাকাটাতেই আমাদের চাইতে আরও উঁচু ভবন আছে। না না, আমি বলতেছি যে কেন, কারণ এই প্রশ্নটা তো আসে না, যেহেতু এখানে এইভাবেই এই জায়গাটা গড়ে উঠেছে, এই পুরো এলাকাটাই হাই রাইজ বিল্ডিং দিয়ে ঢাকা একদম। আরও প্রায়, আর প্যাসেজের কথা এরিয়া, ফ্লাইং জোনের কথা বলেছেন, এটা আমার সাথে স্যাররা এক্সপার্ট আছেন বলবেন। আমাদের নো ফ্লাইং জোন বলে কিছু নাই, নো ফ্লাইং জোন বলে, নো ফ্লাইং জোনের অন্য টার্ম, ওটা এটার সাথে এটা যায় না, এটাই যে আমাদের স্যার বিমান বাহিনীর স্যাররা বোঝায় বলবেন। নো ফ্লাইং জোনের সাবজেক্ট আমরা অনুমোদন, সমস্ত অনুমোদন নিয়েই আমরা এখানে নির্মাণ করেছি এবং এখনও নির্মাণ কাজ চলতেছে। আর এই ব্যাপারে যদি কোনো কিছুর মানে যদি দায়ী কেউ হয়, সেটা হবে রাজুক। কেন তার জায়গাতে বিনা অনুমোদনে বিল্ডিং করবে।